পেটিরন চ্যানেলের দর্শক বন্ধুরা, তোমাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তোমরা ইতিমধ্যে আমাদের অনেকগুলো ভিডিও দেখেছো, আবার নতুন নতুন অনেকগুলো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। সেগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এরকম লাল লাল করে গরুর মাংস অথবা ছাগল অথবা মুরগি যে কোনো মাংস যদি এভাবে রান্নতে চাও, তাহলে তোমরা কিভাবে রান্না করবে। আর এর জন্য দেখতে পাচ্ছ যে এই যে তেল যেগুলো দেখতে পাচ্ছ, এই যে তেল কিন্তু অল্প পরিমাণে দেওয়া হয়েছে, তাতেও কিন্তু দেখতে পাচ্ছ যে অনেক পরিমাণে তেল কিন্তু বেশি আছে। তো তোমরা এইভাবে সুস্বাদু মাংস রান্নার জন্য যা যা করবে আমি তোমাদেরকে বলে দেব, কারণ প্রসেসগুলো করা হয়ে গেছে। তো এর পরবর্তীতে সম্ভব হলে আমি তোমাদেরকে আরেকদিন আরেকটি নতুন ভিডিওতে সুন্দর করে রান্না করা দেখিয়ে দেব। তো এক্ষেত্রে তোমরা এখন দেখতে পাচ্ছ যে এখানে সুন্দর করে দেওয়া যাচ্ছে, কিন্তু এর চেয়ে আরও ভালো হবে, তাও আমি তোমাদেরকে বলে দেবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে আশা করি তোমরা রান্না করতে পারবে। তো এর জন্য প্রথমে প্রেসার কুকার অথবা কড়াইয়ের মধ্যে তোমরা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো দিয়ে প্রথমে 5 মিনিট তোমরা ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে তার মধ্যে হলুদ, তারপরে তার সঙ্গে মশলার গুঁড়া এগুলো দিয়ে দিবে। 1 চামচ তেলের মধ্যে হলুদ, মশলার গুঁড়ো, তারপরে এইগুলো পেঁয়াজ এগুলো যদি তোমরা কেটে দাও তাও হবে, আর যদি এগুলো পিষে দাও তাও কিন্তু হবে, সেক্ষেত্রে ভুনার স্বাদ আরও ভালো পাওয়া যাবে। তো এই জন্য তোমরা যেটি করবে সেটি হচ্ছে যে যখনই গরম তেলের মধ্যে হলুদ, মশলা এগুলো 5 মিনিট ভাজা হয়ে যাবে, তার মধ্যে তোমার ধোয়া পরিষ্কার করা কাঁচা মাংস তার মধ্যে দিয়ে দিবে। সেই মাংসটি 30 সেকেন্ড সময় ধরে তোমরা একটু সেটিকে হালকা ভেজে নেবে, তাহলে কিন্তু মাংসের মধ্যে কালার চলে আসবে। যখন তোমরা মাংস দিয়ে দিলে তার মধ্যে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে দিবে। যদি বেশি ভুনাতে চাও সেক্ষেত্রে কিন্তু পানি কম দিতে হবে, আর যদি কম ঝোল যদি একটু ঝোল চাও তাহলে কিন্তু আরেকটু পানি বেশি করে দিবে। আর মাংসের পিসের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো নিয়ম নেই, তোমরা দেখা যাবে যে এখানে বড় পিস দিলেও কিন্তু সেটিও স্বাদ হবে মোটামুটি। এর জন্য তোমরা যে দেখতে পাচ্ছ এই দেখো রান্না করা সুস্বাদু মাংস, একটু পরে এটি পরিবেশন করা হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কী কালারটি চলে এসেছে। এর মধ্যে আরও 2-1টি উপাদান কম দেওয়া হয়েছে, তো দিলে আরও ভালো হতো। ওর জন্য তোমরা আরও বেশি লাল খেতে চাইলে মরিচের গুঁড়া আরও 1 চামচ পরিমাণে দিয়ে দিবে, শুট মরিচের গুঁড়া, লাল মরিচ। তো তোমরা যখন এটি ভেজে নেবে, ভেজে নেওয়ার পরে তারপরে 1 গ্লাস পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকার অথবা ম্যাজিক চুলাতে যেগুলো কড়াইয়ের মধ্যে রান্না হয় সেই কড়াইগুলো তারপরে ঢাকনি দিয়ে দিবে। ঢাকনি দিয়ে 15 থেকে 18 মিনিট, এটি হচ্ছে আদর্শ সময়, এটি এই সময় অনুযায়ী সেদ্ধ করবে। তারপরে 10 মিনিট পরে ঢাকনিটি খুলবে। তোমরা এরকম একটি রসুনও দিয়ে দিতে পারো, এটি খেতেও অনেক টেস্ট লাগবে আর সুস্বাদু ঘ্রাণ তখন বের হবে। তবে একটা নিয়ম আছে, এর মধ্যে তোমরা কোনো কিছু আলাদা মিশাবে না, শুধু মাংস অথবা শুধু মাছ যেটি তোমরা রান্না করতে চাও সেটি এভাবেই মশলা দিয়ে রেঁধে নেবে। আর সবজি যদি রান্না করতে চাও সেক্ষেত্রে আলাদা করে রান্না করবে। তো আলাদা করে রান্না করলে দেখবে যে সেই সবজিটি আলাদা করে খেতে আর এর সঙ্গে মাংস দিয়ে খেতে কিন্তু খুবই টেস্ট লাগবে। তো তোমরা এইভাবেই কিন্তু সুন্দরভাবে গরুর মাংস, ছাগলের মাংস অথবা মুরগির মাংস এভাবে কিন্তু তোমরা রান্না করতে পারো। তো এক্ষেত্রে কিন্তু খেতেও তোমাদেরকে অনেক টেস্ট লাগবে। তোমরা দেখতে পাচ্ছ কীরকম কালার চলে এসেছে, আর তোমরা যে পরিমাণে তেল দেখতে পাচ্ছ, তেল কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হয়। এই চামচটি দিয়ে 1 চামচ তেল দেওয়া হয়েছে, আর এখানে যখন দিয়ে ভাজা হয়েছে তার মধ্যে আবার গরম তেলের মধ্যে পানি দেওয়া হয়েছে, তার ফলে কিন্তু এই তেলটি উপরে দেখো বেশি থাকে। আর যখনই এটি এইভাবে রেখে দেওয়া হবে তখন কিন্তু এটি আরও সুন্দর দেখা যাবে। তো তোমরা এইভাবেই কিন্তু সুন্দরভাবে রান্না করে নিতে পারো, এক্ষেত্রে সুন্দর
একটি কালার চলে আসবে এবং খেতে অনেক টেস্ট লাগবে। সাদা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে তোমরা এটি খেতে পারো। আমাদের ভিডিওটি দেখার জন্য, আমাদের সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।